ঝিমলি, ঝিমলি দেখ, তুই আমার কাছে কিছু লুকোবি না। তুই সত্যি সত্যি সায়নকে ভালোবাসিস? ভাই, তুই এখন এসব কথা কেন বলছিস বলতো? গতকাল রাতে সায়নের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঝিমলি। কি? না না না, তুই চিন্তা করিস না, ও এখন ঠিক আছে, ও এখন ঠিক আছে। দেখ ঝিমলি, আমি না তোর ওপর কোনো জোর খাটাতে চাই না, আর খাটাবই বা কেন? এটা তো তোর জীবন, তুই নিজেই বেছে নিবি কি করতে হবে। হ্যাঁ, আমি তোকে উপদেশ দিতে পারি, তোকে পথ দেখিয়ে দিতে পারি, কিন্তু নিজস্ব কোনো সিদ্ধান্ত আমি তোর উপর চাপিয়ে দিতে পারি না। আর আমরা তো অতটা রক্ষণশীল পরিবারে বড় হইনি, তাই না ঝিমলি? জানি না দিভাই, আমি জানি না। আমার আশপাশের সবকিছু কিরকম যেন অন্ধকার হয়ে আসছে, জানিস? আমার দম বন্ধ লাগছে দিভাই। ঝিমলি, ঝিমলি, আমি বলি কি, তুই না সায়নের সাথে একবার দেখা করে আয়। কারণ নিজেকে কষ্ট দিয়ে কোনো কাজ করলে সাময়িকভাবে সেটা সফলতা হয়, কিন্তু সেটা কখনো চিরস্থায়ী হয় না রে ঝিমলি। ঝিমলি, সায়নকে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটাই আশঙ্কা, আমার মতো তোর জীবনটাও যেন নষ্ট না হয়ে যায় রে। চোখের জল ফেলতে ফেলতে তুইও যেন ওই বাড়ি থেকে ফিরে না আসিস। আমার ভোজ গাছ হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, তাই যাওয়ার আগে একবার ভাবলাম দেখা করে যাই। আমি আমি অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি তোমার উপর, অনেক ক্ষতি করেছি, তুমি সব সহ্য করেছো। এর জন্য কি বলা উচিত আমি ঠিক জানি না, তবে প্রভু, এইটুকু আমি তোমাকে বলতে পারি, আমি আমি সত্যি অনুতপ্ত, মন থেকে বলছি, বিশ্বাস করো। তোমার কি মনে হয়নি এই কথাগুলো এখন বললে সবটা কি আগের মতন হয়ে যাবে? হয়তো তুমি দুদিন ভালো হয়ে থাকবে, তারপরে তো নিশ্চয়ই আবার তোমার আসল রূপে ফিরে আসবে। আমি নতুন করে আর কিছু আশা করি না রূপসা। আমি জানি আমি যে অপরাধ করেছি সেটা ক্ষমার অযোগ্য, তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না বোধহয়। কিন্তু কি জানো তো, আর হয়তো কোনোদিন দেখা হবে না, তাই মনের আক্ষেপগুলো ভাবলাম যে একবার তোমাকে বলে যাওয়া উচিত, সেই কারণে। আই এম সরি রূপা, আই এম রিয়েলি ভেরি সরি। সরি। এক মিনিট দাঁড়িয়ে যাও নীল, এক মিনিট।
আমার তোমাকে একটা জিনিস ফেরত দেওয়ার ছিল। এটা হয়তো আমার অনেক দিন আগেই করে নেওয়া উচিত ছিল নীল, কিন্তু জানো তো আমি না কখনো সাহসই পাইনি সেটা তোমাকে ফেরত দিতে। অনেকদিন আগে করে নেওয়া উচিত ছিল। আমাকে আমাকে ফেরত দেবে? আমি তো অবাক হয়ে যাচ্ছি রূপসা। আমি সারা জীবন তোমার কাছে হাত পেতে শুধু চেয়ে এসেছি, আমি তো কোনোদিন কিছু দিইনি তোমাকে। আমাকে ফেরত দেবে? এটা ভবিষ্যতে তোমার লাগতে পারে, তাই না? তুমি চলে যাচ্ছ, এরপরে এরপরে হয়তো তুমি একটা নতুন সংসার শুরু করবে, সেখানে তোমার এটা লাগতেই পারে, তাই না? লাগতে পারে এটা। হয়তো হয়তো এমন কোনো নতুন মেয়ে আসবে তোমার জীবনে যে তোমাকে অনেক অনেক সুখ দেবে, তোমার তোমার সব দুঃখ জীবন থেকে মুছে দেবে, তোমার সবকটা ইচ্ছে পূরণ করবে। তার জন্য লাগবে না এটা? লাগবে তো, লাগবে। আসুন, বসুন বসুন। সায়ন, দাদা তুই কেমন আছিস? এইমাত্র এই ঝিমলির সাথে দেখা হয়েছে? ঝিমলি কি বলবে রে? ঝিমলি, ঝিমলির সাথে দেখাটা হলো বই বল। আর বাড়ি থেকেও ছিল না? জানি না, আমার সাথে শ্রেয়ার কথা হলো। আর 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 কি দাদা বল, আর কি? শ্রেয়ার সাথে কথা বলে আমার যা মনে হলো, বুঝলি, তোর যাই হয়ে যাক, ঝিমলির কিছু যায় আসে না। বৌদি এটা বললো? বৌদি বললো তোকে কথাটা? আমি ক্যালিফোর্নিয়া যাবো না। কি কি দরকার আমার ফিউচার ঠিক করে? কি বলছিস তুই? যার বর্তমানে কোনো ঠিক নেই সে তার কি ফিউচার ঠিক করবে? আরে তুই যত বল, আমি যাবো না ক্যালিফোর্নিয়া। এই,
কি রে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? একটা কথা শোন, জোর করে না জীবনে কিচ্ছু পাওয়া যায় না। অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, তারপরে তুই যা যা চাস সব কিছু তোর কাছে আসবে। আর এটা আসবি, এটা আমার বিশ্বাস, বুঝছিস? জোর করে কিছু পাওয়া যায় না সেটা ঠিক দাদা, কিন্তু জোর করে হারানো তো যায়। কি মানে কথাটা আমি বুঝতে পারলাম না। মানে যেরকম তুই জোর করে বৌদিকে হারালি, তোর একটা সুন্দর সংসার ছিল, সেটাও তুই হারালি। বৌদি তোকে কত ভালোবাসতো, তুইও তো বৌদিকে ভালোবাসতিস, সেই জায়গাটা তুই বুঝলি না, সেটা তুই হারাসনি। আমাকেও আজকে হারাতে হচ্ছে। আজকে তোদের রিলেশনটা যদি ঠিক থাকতো, হয়তো, আর হয়তো কেন, আমি শিওর যে আমার কিছু হারাতে হতো না। দেখ সায়ন, তুই যেটা ভাবছিস ব্যাপারটা তা নয়। ব্যাপারটা দাদা, আমি চলে যাচ্ছি, তাই যাবার আগে আপনাদের সঙ্গে দেখা করতে এলাম। যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি জানি ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু আমি যা শাস্তি পেয়েছি সেরকম শাস্তি তো আর কেউ পায়নি। রূপসার মতো মেয়েকে আমি হারিয়েছি, আর কোনোদিনই হয়তো ওকে আমি ফিরে পাবো না। আপনাদের সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে থাকার সুযোগ আমার হয়েছিল, কিন্তু আমার দুর্ভাগ্য আমি থাকতে পারলাম না আপনাদের সঙ্গে। সরি। আরেকটা কথা, আমি রূপসাকে হারিয়েছি ঠিকই, আমি একটা কথা আপনাকে বলতে পারি, শ্রেয়াকে আপনি কখনো ছেড়ে যাবেন না প্লিজ। শ্রেয়ার মতো জীবন সঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার তো রূপসার কাছে ফিরে আসার কোনো সুযোগ নেই, কিন্তু আপনার তো সে সুযোগ আছে দাদা। প্লিজ ওকে ভুল বুঝবেন না। ভালো থাকবেন। রূপসা, আমরা চলে যাচ্ছি, তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। চলে যাচ্ছ মা? হ্যাঁ, চলে যাচ্ছি। আবার কবে দেখা হবে জানি না, আদৌ হবে কিনা কি জানি। ভালো থেকো। তোমরাও ভালো থেকো, আর আমি যদি কোনো অন্যায় করে থাকি, প্লিজ ফরগিভ মি। মা, আমরা মানুষরা কত অদ্ভুত হই, তাই না? মানে আমরা সব সময় নিজেদের ভুলটা খুব দেরি করে রিয়েলাইজ করি। কেন বলো তো মা? মানে এই কথাটা যদি তুমি একটু আগে রিয়েলাইজ করতে যে যে আমরা কষ্ট পাচ্ছি, আমরা দুঃখ পাচ্ছি, আমরা ভুল করছি, তাহলে মা, তাহলে তো কোনো প্রবলেমই, তাহলে তো কোনো কথাই থাকতো না। এনিওয়ে, যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব। পারলে নীলের কথাটা একটু ভেবো, কেমন? না মা, আর না, আমি আর নীলের কথা ভাবতে পারবো না। তুমিই তো বলো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমি সারাটা জীবন একাই কাটিয়ে নেব মা, আমার কাউকে দরকার নেই।
এই যে প্রমিলা, তুমি এখানে? আমি আমি একটু পরে কথা বলছি। আর হ্যাঁ, নতুন কোনো খবর পেলে কিন্তু জানাবে। ওকে, বাই। তোমার এই স্বভাবের জন্য একদিন আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, এটা বেশ ভালো করে আমি বুঝতে পারছি। এত এক্সাইটেড কেন? কি হয়েছে সেটা তো বলবে। এক্সাইটেড হব না? এত বড় একটা ঘটনা ঘটে গেল, এক্সাইটেড হব না আমি? কি ঘটনা? কি ঘটনা? বাহ 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 বাহ! এই জন্যেই বলি যে অন্যের বাড়ির হাড়ির খবর না নিয়ে নিজের বাড়িতে উনুনটা ঠিক সময় জ্বলছে কিনা সেটা দেখো, তাতে আখেরে লাভ হবে। তুমি কি এরকম অবান্তর কথাই বলবে? তাহলে কিন্তু আমি... ঐন্দ্রিলা, তোমার আদরের বেবি, সে প্রোগ্রেসিভ পার্টির তরফ থেকে আমার এগেইনস্টে ইলেকশন কন্টেস্ট করছে। বলছো তুমি? বেবি? ইয়েস, বেবি। এখন এখন কি হবে বিশ্বনাথ? কি হবে সে তো আমি চোখের সামনে জলের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি। প্রোগ্রেসিভ পার্টি সব সময় একটা সুযোগ খোঁজে। এখন এই প্রবালের মৃত্যুর মতন একটা সেন্সিটিভ কেসকে যদি নিয়ে আসতে পারে, ওহ গড, ক্যান ইউ ইমাজিন? একটা বাড়ির স্ক্যান্ডেলকে মাঠে নিয়ে এসে ফেলতে পারলেই। মাই গড! তার মানে তুমি বলতে চাইছো যে বেবিকে ওরকম একটা সাদা থান পরিয়ে জনসাধারণের সেন্টিমেন্টটা যেটা ওর জন্য আছে সেটাকে ক্যাশ করতে চাইছে অপোনেন্ট পার্টি তোমার এগেনস্টে? এক্স্যাক্টলি সো, এক্স্যাক্টলি সো। একটা বিপদ সামলাতে না সামলাতে আবার আর একটা বিপদ এসে পড়ছে। কিন্তু না না, এটা এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। যেভাবে হোক বেবিকে আমায় আটকাতেই হবে, আটকাতেই হবে। বাবা, কখন ফিরলে? এই তো ফিরলাম। ফিনান্সিয়ালের কোনো ব্যবস্থা করেছো? না রে মা, অত সহজে সবকিছু হয়? বড় কঠিন কাজ। জানি। তাছাড়া আমার মাথার উপর এত বড় একটা চাপ আছে, আবার নতুন করে আবার চাপ নেব, আবার টাকা ধার করব, ভয় করে। এত সহজে কি সবকিছু হয় রে মা? আচ্ছা বাবা, তুমি যদি আগের টাকাগুলো ফেরত পেয়ে যাও তাহলে কি নতুন করে শুরু করার সাহস পাবে? এসব অলি কল্পনা। যা চলে যায় তা কি আর ফিরে আসে রে মা? আমাদের জীবনে যা কিছু খোয়া যায় আর কখনো ফিরে আসে না। আসে বাবা, আসে। মানে? তুমি 1 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এতগুলো টাকা কিসের টাকা? বাবা, এই টাকাগুলি চুরি হয়ে গেছিল। চুরি যাওয়া টাকা এখানে? আমার তো মাথায় কিছু ঢুকছে না, আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এই টাকাগুলো এখানে এলো কি করে? রূপম দিয়ে গেছে। রূপম? টাকাগুলো কে নিয়েছিল জানা গেছে? নীল নিয়েছিল। নীল? সে কি?